আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, হঠাৎ করে কৃষক ভাইয়ের মানে ফসলের পাশাপাশি আইসেই যেমন হারিয়ে গেলাম। কোনো কিছু মনে পড়তিছে না। মনে পড়তিছে শুধু সেই ছোটবেলার কথা। ছোটবেলা এই যে মাখই বা ভুট্টা যাই বলেন, এর শীষগুলো যে ভেঙে ভেঙে খাইতাম। দুইটা মানে নিজেদেরই ক্ষেতিবাড়ি ছিল তখন। যাই হোক, এগুলো দুইটা শীষ, দুইজন বা চারজনে চারটা ভেঙে নিয়ে দৌড়াইতাম দাগে যায়, সেগুলোকে মানে চুপে চুপে খাইতাম। সেই কথাগুলো মনে পড়ে গেছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। আমি রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছি। হঠাৎ করে মনে পড়ে গেল, দর্শক, এত সুন্দর ভুট্টা হয়েছে এটা। আমরা ছোটবেলায় যেটা দেখছি, তখন তো আর এই ধরনের আধুনিক কোনো পদ্ধতি ছিল না। আমাদের বাপদাদারা যে খেতি করতো, তখনকার ভুট্টা আর এখনকার ভুট্টাই এক নয়। তখন এইগুলো আমরা খাওয়ার জন্য 2-4টা করে গাছ থাকতো সবার মাটিতে, যে যেমন এই যে এদিকে মরিচটালে আছে দেখাইতেছি, এরকম কিন্তু আমাদের বাপদাদারা কিছু কিছু করে খেতি করত। কিন্তু এইটা এখন বর্তমান চাষে পরিণত হয়েছে। কারণ এই যে ভুট্টা চাষ, যাই হোক, জমিওয়ালা অর্থাৎ মাটির মালিক আমার সাথে নাই, তথাপিও আমি একটা আইডিয়া নিছি। এখান থেকে 15 থেকে 16 কুইন্টাল পর্যন্ত প্রতি বিঘায়, শতক বলতে পারি না কারণ আমরা ইন্ডিয়ার লোক, যাই হোক, 15 থেকে 16 কুইন্টাল হয় প্রতি বিঘায়। আর এক এক কুইন্টালের দাম হলো আমাদের ইন্ডিয়াতে বর্তমান 2000 টাকা, 2200 টাকা কুইন্টাল, অর্থাৎ 22 টাকা কেজি বা 20 টাকা কেজি, এরকম কেজি দরে বিক্রি হয়। সেখানে 16 কুইন্টাল হলে আইডিয়া করেন কত টাকা আসে। আর এই ফসলগুলো আগে কিন্তু এরকম ছিল না। এদিকে দেখেন, আমি দেখাইতেছি, এদিকে একদম বিস্তৃত এরিয়া, একদম বহুত জায়গা জুড়েই এই চাষই করছে। এক একটা গাছের এক একটা কলাগুলো দেখছেন কত বড় বড় হয়েছে, কত বড় বড় হয়েছে, লম্বা কত দেখেন। অনেকেই বলে থাকেন আমাদের মানে ভুট্টায় আয় আসে না, এই যে কোনোটাই একটা কোনোটাই দুইটা, কিন্তু একটা রাখাই ভালো। এই কৃষক ভাই একটা করেই বেশি রাখছেন, অনেকেও কিন্তু দুইটা করেও রাখেন। যাই হোক, এটা আগেও যদি আমাদের চাষের মধ্যে ছিল না, খাওয়ার জন্য কিছু করত, বর্তমানকে এটা এটা একটা আমাদের মানে উন্নত ধরনের জাত ব্যবহারকারী একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়ে গেছে আমাদের এই ভুট্টা চাষ। যেনাদের মাটি দুর্বল, অর্থাৎ অত ভালো মাটি না, সবল না, মানে সারুয়া মাটি না, কমজোরি মাটিতেই এই ভুট্টার চাষ কিন্তু সবচেয়ে বেশি হয়। এদিক দিয়ে একটি প্লাস পয়েন্ট কৃষক ভাইদের। তাই যেনাদের মাটি দুর্বল টাইপের, যেভাবে বললাম, ওইরকম মাটি অনেকেরই আছে। কিন্তু এই চাষে যে এত প্রচুর লাভ আসতেছে অনেকেরই এখন পর্যন্ত জানা নাই। যদি আপনারা ইচ্ছুক যারা এই ফসল করতে পারেন, এই ফসল করলে কিন্তু অবশ্যই লাভান্বিত হতে পারবেন। এর ভিতরে খরচা খুব কম। সামান্য জমি চাষ, ট্রেক্টর দিয়ে চাষ করার পর আপনি এই জমি চাষ করার পরে বিধান, অর্থাৎ যে বেসনগুলো লাগে সামান্য 3-4 হাজার টাকার ভিতরে হয়ে যায়। আর একবার মাত্র সার দিলেই হয়ে যায়। হ্যাঁ, একটা বাধ্যতামূলক একটা মেডিসিন ব্যবহার করার, সেটা হলো কীটনাশক। ওই যখন মানে এই গাছগুলো এতটুক মানে 20-22 দিন বয়স হয়, তখন মাজরা পোকায় আক্রমণ করে, সেগুলো দমন করার জন্য মাজরা পোকার মেডিসিন আমাদের কৃষি দপ্তরের বিভাগের যারা কৃষি কর্মকর্তা, ওনাদের কাছে পাওয়া যায়। ওনারা বলে দেন কি দিলে ভালো হয়, সেটা যদি ব্যবহার করেন তারপরে আর কোনো সমস্যা নাই। যাই হোক, এই অল্প সময়ে এই ফসল আসে, বেশি সময় লাগে না, তাই যারা ইচ্ছুক করতে পারেন। এতটুকু বলে ইতি টানছি। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।